আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের দেখাবো আমি ভিন্ডি মশলা। এই পদ্ধতিতে রান্না করলে আশা করি ভীষণ ভালো লাগবে। আমি কড়াইতে তেল নিয়ে নিলাম, আর তার আগে থেকেই 300 গ্রাম ভিন্ডি কেটে ধুয়ে রাখা ছিল, সেটা এই মুহূর্তে কড়াইয়ে দিয়ে দিলাম। দেখছেন, একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস, সমস্তটাই এদিক ওদিক করে দিয়ে আবার একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ব্যাস, ঢাকা খোলা হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটাকে মোটামুটি একটা ফ্রাই অবস্থায় নিয়ে আসতে হবে। ফ্রাই হয়ে গেলে আবার পরবর্তী স্টেপে আমরা যাব। ব্যাস, মোটামুটি ফ্রাই হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি এই মুহূর্তে। এখন আবার নতুন করে কিছুটা তেল কড়াইয়ে নিয়ে নিলাম, সঙ্গে দিলাম তেজপাতা, 2 এলাচ, আর এইটুকু গরম মশলাটুকু ভেজে নিয়ে আমরা এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। সেটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে তার সঙ্গে আবার আমরা অ্যাড করে নেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো সমস্তটাই। ব্যাস, সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ, জিরে, আর সঙ্গে দিয়ে দিয়েছি লবণ, আর অল্প জল দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। তার সঙ্গে 2 বড় সাইজের টমেটো আমরা কুচি করে কেটে নিয়েছি এবং তা মিশিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে এখন আমরা আবার এটাকে ঢাকা দেব। ব্যাস, কষা হয়ে গেছে। সঙ্গে অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণ দই। আরও কিছুটা কষে নিয়ে, এটা কষার উপরে অনেকটা টেস্ট নির্ভর করে, যার কারণে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ব্যাস, এখন কষা প্রায় হয়ে এসেছে। এই কষাটা ঠিকঠাকভাবে হয়ে গেলেই আমরা আবার পরবর্তী ধাপে এগোবো। বেশ, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার যে ভেজে রাখা ভেন্ডিগুলো তুলে রেখেছিলাম, এখন এই মশলার সঙ্গে একই সঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে পুরোটাকে একবার কষিয়ে নেব। আর খুব ভালোভাবে কষতে কষতেই আমাদের প্রায় তৈরি হয়ে আসছে। এই সিচুয়েশনে একটু হালকা করে জল দিয়ে আমরা এটাকে আরো সুন্দর করে বয়েল করব। কিছুক্ষণ ঢাকা দেওয়া হলো, ফুটে উঠেছে। অল্প টেস্ট বদলের জন্য একটু হাফ চামচ চিনি আপনারা অ্যাড করতে পারেন, এটা অপশনাল, ইচ্ছে হলে করবেন, না করলেও টেস্টের কোনো খুব একটা হেরফের হবে না। যাই হোক, কথায় কথায় তৈরি হয়ে গেছে ভিন্ডি মশলা। ব্যাস, আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নেব। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের ভিন্ডি মশলা। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর প্রিয়জনদের প্রশংসা কুড়িয়ে নিন। ধন্যবাদ।